সকাল সকাল একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়ের বাড়িতে আজকে। তো গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। বাজে হচ্ছে 11টা 8। তা মেয়ের বাড়ি যাচ্ছি কেন হঠাৎ, ওই বঞ্জির নিমন্ত্রণ করতে দিদি যাচ্ছে, তো দিদি বলে চ তুইও চ একসাথে। তা মেয়ের বাড়িতে ওই জন্য একা যাবে না, ওই জন্য বড় বঞ্জি যাচ্ছে। ছোট বঞ্জির বিয়ের নিমন্ত্রণ করতে বড় বঞ্জি, দিদি আর আমি যাচ্ছি। তা 11টা 40-এর ট্রেন ধরবো, বাড়ি আসবো সেই সন্ধ্যে 7টা বেজে যাবে। ওখান থেকে আরেক জায়গায় নিমন্ত্রণ করে তারপরে আসবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে শাড়ি পরে নিয়েছি, আজকে দিদি শাড়ি পরছে তাই আমি শাড়ি পরে নিয়েছি। মা আছে আর ছেলে থাকবে। গেম খেলছি। খেয়েছিস বাবু? কি খেয়েছিস তুই? রান্না হয়েছে ওই তো এই যে বাবু যাচ্ছে চিকেন নিয়ে আসতে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই ট্রেনটা যাবি না কালকে? এই ট্রেনটা কালকে যাবি? রঘুকান্তপুরে যাওয়া যায়, বারুইপুরে যাওয়া যায়, একবার সেরে যাওয়া লাগবে। চেয়ারি কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, বোনের বাড়ি, বোনের মেয়ের বাড়ি যাচ্ছি। ওই দে হ্যাঁ, কি করতে? বোনের মেয়ের বাড়ি যাচ্ছি বিয়েতে, আমার ছোট মেয়ের বিয়ে। একদম একদম বাঁকা। হ্যাঁ, তো ছেলের মেয়ে সাজার শখ হয়েছে। এই দে, ওরা কি আমাদের নাকি? তুমি তো ছেলে। হ্যাঁ এই কোলে মিমিদের বাড়ি যাবো, মিমিদের বাড়ি আমরা। তুমি যাবে? ঘন্টা নাকি? ঘন্টা 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 জামাটা পুরো মেখে দেবো। হাই বল। এই যে এই যে জামাটা কি করবো? হে কালীচরণ, সাবধান। তোকে দিতে ধর। বেবি বেবি চলে এসছে। বেবি তুই বড় দিদিনের কোলে উঠেছ? ছোট দেখেছে। এই যে আমার বাঘু কই, আমার ভাই কই? দেখি 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 ও ভাইটা কই? ও দাদার দিকে নজর। হ্যাঁ, বেবিকে দাও, বেবিকে দাও। চুল বাঁধ, যেরকম গাডার কিনেছি সেরকম চুল বাঁধবি। হ্যাঁ ও ও আসবে আর আমাকে নিয়ে নিয়ে বসে থাকবে। এই সবে আসলাম, এখনো জামা টামা চেঞ্জ করে নি। 5:30টার ট্রেনে আবার বাড়ি চলে যাব। কি হয়েছে? বাড়িতে নিয়ে যাবো। বাড়ি কি করবে? কি করবে ভাই? কি করবে? বেবিকে নিয়ে যাবো। নাতি খায়নি, নাতির দিদা খাচ্ছে। হাঁসসন্দেশ মাম্পির ফেভারিট ছিল, জানিস? আমিও মাম্পির খুব ফেভারিট ছিল ছোটবেলা। আমি ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ আর হাঁস টিফিনে দিতেই হতো। দিদাকে দিচ্ছি, তার দিদাকে। মুখ খাবি তুই। এটা ক্ষীরের করেছে, ওই জন্য দামটা বেশি। হাঁস সন্দেশ ছাড়া মাম্পি স্কুলে যেতই না। হাঁস সন্দেশ, আপেল সন্দেশ আর মাছ। হাঁসটা বাড়িতে এনে কি করতে নিত? আগে ঠোঁটটা খেত, আগে গলাটা খেত, তারপরে আস্তে আস্তে করে তারপর পুরো। ব্যাকেটে কি একটা কর্মকার আছে না? বললো তো ফোনে। দাও হয়ে গেল। এই যে মেয়ের বিয়ে, কারণ সোমেনের মাসিদের মানে আমার জামাইয়ের মাসির বাড়িতে আবার সবাইকে নিমন্ত্রণ করবে। ওটা সেজো মাসির না কি আছে, একটা ছোট আছে, তাই এখন বেরোচ্ছি দুজনে মিলে নিমন্ত্রণ। আরে ধরেছে তাল দি সব আজকে কমপ্লিট করে দিয়ে যাবে। বাবা হ্যাঁ
লং হারের মধ্যে আছে, তুমি বাবুটা দেখাই। বাবুটা এর মধ্যে নেই, বাবুটা দেখাচ্ছি। আরেকটা ওটা 200 টাকা নিয়েছে, তেল দিয়েছে। এই যে আমার মেয়ের হার, আমি একটু পরে দেখছি কেমন লাগছে। না আমার একটা বান্ধবী বিক্রি করে, ওর বানায় নাকি? না এখন আর কি বানায় না। তাহলে কিনে নি। আয় আয় আয়, এই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমার গপুকে রেখে দিয়ে। কি তো বাবু, মনটা খারাপ হয়ে গেছে, দিদুন চলে যাচ্ছে। হ্যাঁ দিদুন চলে যাচ্ছে বলে মুখটা খারাপ। কি কিছু বলবে? এই যে ভাই ভাই ভাই, মুখটা দেন অফ হয়ে গেছে। হ্যাঁ চলো, একটাকে রেখে যাবো, আবার একটাকে নিয়ে যাবো। একটাকে রেখে যাবো, একটাকে নিয়ে যাবো।